যে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। কিন্তু আমার ভাইরা, সবচেয়ে বড় সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার এই আরশের ছায়া কাল কিয়ামতে একটা বিশেষ একটা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্যামেরা মোবাইল কারা কারা চালাই? মোটামুটি এখন সবাই তো চালাই নাকি? আপনি দেখবেন ক্যামেরা যখন আপনি ওপেন করবেন, কি ওপেন করবেন? ক্যামেরা যখন আপনি ওপেন করবেন দেখবেন যে শুধুমাত্র মানুষের চেহারার মধ্যে একটা এরকম লোগো টপকে, মানে এই জায়গাতে মানুষের চেহারা আছে। তখন আপনারা ওপেন করে দেখেছেন কিনা? এই জায়গাতে মানুষ আছে, ওই চেহারাগুলো, মানুষের চেহারাগুলোর মধ্যে একটা গোল চিহ্ন আসে, মানে ওই চেহারাগুলোকে কি করবে? ক্লিয়ার করে আমাদেরকে ছবি দিবে সে। এরকম কাল কিয়ামতেও আল্লাহ তাআলার এই আরশের ছায়া যেটা, এই ছায়াটা আল্লাহ তাআলার বিশেষ একটা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এটা সকলে পাবে না, যদিও আরশ সবচেয়ে বড় সৃষ্টি, এটার ছায়া সকলে পাওয়ার কথা ছিল, কিন্তু না, আল্লাহ তাআলা বলে এই আরশের ছায়াটাও আমি আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এটা সকলের কপালে কিন্তু জুটবে না। তাহলে এই আরশের ছায়া আল্লাহ তাআলা এই বিশেষ ছায়া যাদেরকে দিবেন, আমরা আজকে তাদের ব্যাপারে আলোচনা করব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়ানক সেই দিনে, যেদিন সূর্য মানুষের অতি নিকটে থাকবে। কোথায় থাকবে? একবারে কাছাকাছি। একবারে কাছাকাছি। কত কাছাকাছি? আর সেই কারণে মানুষ অত্যন্ত গরমসিক্ত হবে, এত বেশি গরমে সিক্ত হবে যে মানুষের স্ট্রেস সাথে, মানে ঘামে, প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা অনুযায়ী তার শরীরের ঘামে এত গরম হবে, এত রৌদ্র হবে যে ঘামে কোন মানুষের এরকম টাকনু গিরা পর্যন্ত তার ঘামে সে ডুবে থাকবে, কোন মানুষ তার নিজের ঘামে টাকনু গিরা পর্যন্ত, হাঁটু গিরা পর্যন্ত ডুবে থাকবে, কোন মানুষ তার কোটি পর্যন্ত গিরে থাকবে, কোন মানুষ তার এরকম নাসিকা পর্যন্ত ডুবে থাকবে, এবং কোন মানুষ তার কানের অর্ধেক পর্যন্ত ডুবে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলার আরশের ছায়া অর্জন করার সেই যে উপকরণগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রস্তুত করার তৌফিক দান করুন। তাহলে কি বলেছেন? যে রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষের এমনকি কানের অর্ধেক পর্যন্ত তার নিজের ঘামে ডুবে থাকবে, এমনকি অন্য হাদিসে বলেছেন তার ঘাম তাকে নাগাম লাগিয়ে দিবে, অর্থাৎ সেই ব্যক্তি শুধু ডুবতে থাকবে তার ঘামের মধ্যে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শুধু তাই নয়, যে ঘাম তার থেকে বের হবে, গরমের কারণে যে ঘাম তার শরীর থেকে বের হবে, ওই ঘামটা সেই দিন কিয়ামতের মাঠে 70 হাত নিচ পর্যন্ত ঘাম চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাটির নিচে হাসরের ময়দান যে মাঠ, ওই মাঠের নিচে ওই ঘাম 70 হাত পর্যন্ত যাবে। চিন্তা করেন আপনি, 70 হাত যাওয়ার পরে এরপরে যায় আস্তে আস্তে উপরে উঠবে। কেন বলেন? কারণ এত কাছাকাছি সূর্য হবে, ওই সূর্য মাটিগুলোকে পর্যন্ত তামা বানাই ফেলবে, এত শুকনা হয়ে যাবে যে আগে সেগুলা আমার আপনার ঘাম দিয়ে সেগুলা আগে কি করবে? ভিজাবে, সেগুলা ভরাট করে এরপরে আস্তে আস্তে মানুষের উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ।